কাকা আপনারা কত করে কইতাছি আমার বাপের সম্পত্তি গুলা আমারে বুঝাই দেন। আপনি তো আমারে বুঝাই দিতেছেন না, উল্টা মাল্লা আরো খারাপ ব্যবহার করতেছেন। এই বেটা, তোর বাপের সম্পত্তি মানে তোরে তো আমি আগেই কইছি তোর বাপের কোনো সম্পত্তি তোর আমি বুঝে দিতে পারুম না। আর তুই আমার কি এর বাতিজা, আর তোর বাপে আমার কি এর ভাই? দেখ তুই আমার সামনে আবি না। কাকা আপনার মাথা ঠিক আছে? আপনি যে ব্যাপারে ঘরে জন্ম, আমার বাপ সেই ব্যাপারে ঘরে জন্ম, আবার আপনি কইতাছেন কি সম্পত্তি বুঝাই দিব মানে? আপনি আমার সম্পত্তি দিবেন নাকি লেগা? আর আপনি যদি বিশ্বাস না হয় এই যে দেন আমি দলিল লই আইছি আর আমার নামা নিয়ে আইছি। এই বেটা, এই বালে দলিল দেখা লাভ আছে? এই বালে দলিলের উপরে আমি মূর্তি। আরেকটা কথা হন, 200-400 টাকা দিলে এই বালে দলিল অ্যাভেলেবল বানান যায়। তোর একটা কথা কইতেছি, আজকের পর থেকে তুই যদি আমার কাছে দলিল সম্পত্তি লেগে আস তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। শুধু কাকা দেখা আজকে বাচ্চা গেলেন। ফকিনির বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। আমিও দেখ খেলুমু এই সম্পত্তি তুই কেমন করে ভোগ করস? এই সম্পত্তি সারা জীবন আমি ভোগ করুম। আপনি আমার থাবত দিলেন না? আমি যদি আমার বাপের বলে থাকি তাহলে আমি ওদের খেলুমু, আপনি কেমন এই সম্পত্তি ভোগ করেন? আমি যেভাবে পঞ্চায়েতে বিচার দিমু। আরে যা যা, আমিও দেখ খেলুমু নে এই সম্পত্তি তুই কেমন করে ভোগ করস? এই সম্পত্তি আমি সারা জীবন ভোগ করুম। আইসে ফকিনির বাচ্চা। ভাইগুলা কি শুনতাছি? আপনি নাকি আপনার ভাতিজার সম্পত্তি মাইনে দিতেছেন? আপনার ভাতিজা নাকি আপনার নামে এলাকায় কমিটির কাছে বিচার দিব? তাহলে তো আপনার মান সম্মানে চলে যাইব। এই মিয়া, আমার বাতি যাবার কেডা? আর ওরা কি এর সম্পত্তি দিমু? এইসব আজের কথা এলাকা কই বেড়তেছে না, ওর আমি দেখতেছি। ভাই বুঝতে পারছি, এটা তো আপনাদের পারিবারিক বিষয়। আপনার ঘরেও তো একটা মেয়ে আছে, ওরেও তো বিয়ে দিতে হইব। এইভাবে তো আপনার সম্মান চলে যেতেছে। দেখেন যা করলে ভালো হয়। এই মিয়া, আমি কি তোমার জ্ঞানে চলি? আমার কি করলে ভালো হইব, কি করলে খারাপ হইব? আর হয়তো কয় টাকা দিছে জ্বরে চামচামি করতেছো? মিয়া, ভালো একটা মুডে বাসাতে বেরিয়েছিলাম, মুডটা দিছো খারাপ কইরা, আইসে চামচামি করতে। যা হনতে বুঝলাম না, ওই দিয়ে এলাকা মেশে গেছে বিচার দিতেছে। যদি এমনি করতে থাকে তাহলে তো আসলে আমার সম্মান নষ্ট হয়ে যাইব। না না, এর একটা বিহিত করতে হইব। কাকা দাঁড়ান। কাকা আপনি তো জানেন আমার যে কাকা আছে হ্যাঁ আমার সম্পত্তি ভাগ বুঝা দিতেছে না, আমি এটা নিয়ে পঞ্চায়েতে বিচার দিতে চাই। দেখো, এটা তো তোমাকে পারিবারিক বিষয়। যেহেতু তুমি কমিটির কাছে বিচার দিবা, তাহলে চলো অফিসে চলো। না কাকা, আমি এখন যাইতে পারুম না, আমার একটা কাজ আছে। আপনি আমার কাকারে একটা কল করে কইয়া দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাকারে কল করে কইয়া দিতাছি। আচ্ছা, আমি তোমার কাকার লয় কথা কইতাছি। হ্যালো ভাই, আপনার ভাতিজা তো আপনার নামে কমিটিতে বিচার দিছে। আপনি নাকি আপনার ভাতিজার সম্পত্তি বুঝাই দিতেছেন না, কাজটা কি ঠিক করতেছেন? হয়তো এলাকায় ভাতবাজি শুরু করছে, এর কাছে আমার নামে বিচার দেয়, ওর কাছে আমার নামে বিচার দেয়। আচ্ছা ঠিক আছে, আমি কমিটি দাইতেছি, দেহুমনে কে সত্য কে মিথ্যা। আচ্ছা ঠিক আছে ভাই, কে সত্যি কে মিথ্যা এটা অফিসিয়ালি বুঝা যাব। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হয়ে অফিসে যেতেছি। আর ওই হারামজাদারে লয় করে লইবেন রাহি তেলে। ঠিক আছে ভাই, রাহি তেলে। তুমি চিন্তা করো না, তোমার সমস্যাটা দেখতেছি আমরা। আচ্ছা কাকা ঠিক আছে, তাইলে আমি গেলাম। শুক্রবার দিন ইনশাল্লাহ দেখা হইব। ঠিক আছে যাও। আরে বেটা, তো প্যারা পড়া আর ভাল লাগে না, বুঝছো? কি রে, তোর তো সাহস কম বড় না? তুই আমার সামনে সিগারেট খাইতেছস? এই মিয়া, আমি সিগারেট খেলে আপনার সমস্যা কি? আপনি মুরব্বী মানুষ, আপনি আমার দিকে তাকান গেলে গা। কি রে, তোরা এমন এমনি করে কত সাহস পায় না, আর তুই আমার এমনি করে কত কইতেছস? না, তুই খুব বড় হয়ে গেছিস না?